আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর আর চারপাশে সুন্দর রোদ হয়েছে। আজ কয়েকদিন ধরে আবহাওয়াটা ভালো আমাদের এখানে নাটোরে, মোটামুটি রোদ পাওয়া যাচ্ছে আজ কয়েকদিন। আমার অবস্থা একদম বিধ্বস্ত। আমার বান্ধবী চলে যাওয়ার পরে কালকে থেকে আর কিছু ভিডিও করি নাই, মানে ও যখন চলে গেছে তারপর থেকে বসেছিলাম। মানে এই রাতেও একটু শরীরটা খারাপ ছিল, একটু হালকা ঠান্ডাও লাগছে, তো আর ব্লগ শেয়ার করতেও ভালো লাগে না। অনেকগুলো কাপড় বের করছি, ওগুলো আজকে ধুয়ে দিব। আর রান্না মোটামুটি কিছুই করব না, ওরা থাকা অবস্থায় ওরা সেভাবে করে কিছু খায় নাই, মানে যা যা রান্না করছি সবই থেকে গেছে ফ্রিজে। তো ভাবছি যে আজকে আর রান্না করব না। আর আমার আব্বু আম্মু আসছে সকালে, আসার পরে আব্বু আম্মু আজকে গেছে আমার ফুপুর বাসায়। নাটোরে তো আমার একটা ফুপু আছে, তো সেই ফুপুর বাসায় গেছে। রুমাইসাও আবার জেদ করে আব্বু আম্মুর সাথে চলে গেল। ও আসলে আমি আর ওর বাবা ছাড়া কখনো কারোর সাথে ওভাবে করে যায় না, তো জানি না যে হয়তো বিরক্ত করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আমার ভাইটা আছে আর রুমাইসার বাবা আজকে অফিসে, 2 দিন তো অফিসে ছুটি নিয়েছিল। আজ এই হচ্ছে অবস্থা আমাদের। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। গতকালকে দই নিয়ে আসা হয়েছিল, তো এই দইটা খুব মজার। তো আমি স্টিলের বাটি চামচে দিচ্ছি আমার ছোট ভাইকে। নে, এখানে অনেকগুলো সোয়েটার দেখতে পাচ্ছেন। তো এইগুলো আমার বান্ধবী নিয়ে আসছে, সে অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য। তার মধ্যে এই সোয়েটারগুলো আমি এখন ভাঁজ করে উঠাবো। আসলে আমার বাসায় এত জায়গাও নাই এতগুলো জিনিসপত্র রাখার। তো আমি আমার বান্ধবীকে বলছিলাম যে এই সোয়েটারগুলো রাখার জন্য আমার আবার নতুন করে কিছু একটা বানাতে হবে বা কিনতে হবে। তো আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করি এখন। আজকে আসলে তেমন কিছু আমি ভিডিও করি নাই, তো এই জন্য ভাবলাম যে সরাসরি বসে আমার বান্ধবী যে সোয়েটারগুলো নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সে অনেকগুলো সোয়েটার আনছে, আর এর আগেও এত সোয়েটার দিছে যে রুমাইসার আসলে জন্মের পর থেকে ওর দেওয়া সোয়েটারই বেশি পড়ছে। আমরা হয়তো কয়েকটা কিনছি, 4-5টার মতো হবে, আর বাকি সব আমার বান্ধবীর দেওয়া। তো এবারও সে অনেকগুলো নিয়ে আসছে। আপনারা দেখছেন যে ওদের বাসায় গেছিলাম আমরা যখন, তখনও অনেকগুলো দিয়েছিল। তো সেইগুলো এতদিন পড়ছিল, মাঝে কয়েকটা রাদিয়ার কেনা হয়েছে, তারপরে আবার এবার দিয়ে গেছে। মানে আমাদের শীতের আসলে জিনিসপত্র বেশিরভাগই ওর দেওয়া। তো যাই হোক, এখন হাতের কাছে যেটা পেলাম সেটা দিয়ে শুরু করছি। এইখানে দেখেন একটা খুব সুন্দর লং একটা সোয়েটার, এটা অনেক সুন্দর, মানে এটা আমার এত পছন্দ হয়েছে, আর কালারটা এত সুন্দর। এটা লং একটা সোয়েটার, এটা একদম মানে মাপটা আমার একদম ঠিকঠাক আছে, এটা আমার জন্য। ঠিক আছে, এই যে লং একটা সোয়েটার, মানে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি এগুলো আসলে গুছিয়ে ফেলবো। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আগে শেয়ারটা করে নিই, তারপরে গুছিয়ে ফেলবো। এটাও একটা আমার জন্যই। তো এটার এই যে এরকম কলার দেওয়া আছে, ওইটারও কলার ছিল। আর এটার এই যে এটা ব্যাক সাইড, আর ফ্রন্ট সাইডে এই যে এরকম 2টা পকেট আছে। তো আমি আসলে খুব একটা বেশি ভালোভাবে হয়তো দেখাতে পারবো না, তারপরে শর্টকাটে আজকের ভিডিওটা শেষ করার জন্য ভাবলাম যে এটা দিয়েই আজকে শেয়ার করি আপনাদের সাথে। ও এখানে আরেকটা আছে, এটা হচ্ছে একটু পাতলা টাইপের, কিন্তু এটা দেখেন নেক পোর্শনটা কি সুন্দর, বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এটা মানে যারা একটু স্টাইলিশ ভাবে পরে তাদের জন্য ভালো হবে। তো সমস্যা নেই, আমরা 3 পিসের উপরেই পড়তে পারবো। গিফট পেলে কিন্তু ভালো লাগে, দিতেও ভালো লাগে, কিন্তু জানি না মানে দিতে বা পেলেও ভালো লাগে। আমার কাছে পেলেই বেশি ভালো লাগে। এমনি বললাম, সরি, মজা করলাম আর কি, মানে আমার বোন তো সেই জন্য মজা করে বললাম। তো এটাও একটা, এটাও আমার জন্য। মানে এটা সম্ভবত লেডিস আইটেম, মানে এটার হাইটটা দেখে আমি মনে হচ্ছে যে এটা আমার জন্যই হবে। এটা জেন্টস হলে এটার হাইটটা আরো লং হতো। তো এটাও কিন্তু অনেক সুন্দর, আর এগুলো অনেক মানে গরম হবে, অনেক মোটা উলের। তো এটাও একটা আমার জন্য। আর এখন দেখাই রুমাইসার বাবার জন্য। তো রুমাইসার বাবার জন্য এই টাইপের এর আগেও ও পাঠিয়েছে, ওইগুলো এখনো রুমাইসার বাবা ব্যবহার করছে। তার মধ্যে এটা একটা, এগুলোর কোয়ালিটি খুব ভালো। তো এই যে এটা একটা, তারপরে এটা একটা, এটা একটু ট্রায়াল দেওয়া হয়েছে। এটা আবার মাঝখান থেকে চেন একদম নিচ পর্যন্ত,
আর এই যে পকেট আছে, কালার কিন্তু প্রতিটারই খুব সুন্দর। এই যে এটা আরেকটা। তো এই তিনটা হচ্ছে রুমাইসার বাবার। তো এই ছিল আমাদের জিনিস। এবার দেখাই বাচ্চাদের আইটেম। বাচ্চাদের মধ্যে এটা একটা রুমাইসার জন্য। এই সোয়েটারটা মানে যখন লং হাতের যে গেঞ্জিগুলো আছে না ভেতরে, সেই টি শার্টগুলো দিয়ে এটা পরলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। দেখেন নিচের অংশটা কি সুন্দর, মানে একটু ফ্রক সিস্টেমের এটা। আর এটার কালারটা এত সুন্দর না, দেখতেই খুব ভালো লাগছে। তো এটা রুমাইসাকে এবার মনে হয় না পরাবো, এটা যদি মানে প্রয়োজন পড়ে তাহলে পরাবো, কিন্তু এটা একটু লম্বা তো ভাবছি যে সামনের বার হবে। তো আমি এই কথা বলাতে আমার বান্ধবী বলছে সমস্যা নেই, সামনের বার তো আবার দিব। আমি মানে সামনের বার দিব বলে কি এইবার পরাইতেই হবে? অসুবিধা নেই, সামনের বার এটা হবে। আর এটা একটা খুব সুন্দর সোয়েটার, এটা খুবই সুন্দর, সাদা আমার খুব পছন্দ। আর দেখেন এটা কিন্তু রুমাইসা এবারই পরতে পারবে। এই যে এটা একদম ওর জন্য পারফেক্ট, ওর সাইজটা ঠিকঠাক হবে। তারপরে এখানে একটা আছে, এটা হাতা কাটা, মানে এর ভেতরে একটা ইনার পরতে হবে, একটা টি শার্ট দিয়ে হয়তো পরলো। এটা এত সুন্দর এটার কাজ, সরি আমার একটু ঠান্ডা লাগছে। এই যে এটা খুব সুন্দর, এটা মানে কালারটা যে এত সুন্দর, কালারটা বোঝাতে পারছি কিনা জানি না, মানে এই গোলাপি কালারটা আমার খুব ভালো লাগে, আর আমার মেয়েকে পরলেও ভালো লাগে। এটা জিনিসটা খুব সুন্দর, এত সফট, খুব সুন্দর লাগে। তারপরে আর ও রাদিয়া আবার কিন্তু এর মধ্যে মাঝখানে ওই যে আমরা গ্রিন ভ্যালিতে গেছিলাম ওই দিনও যে সোয়েটার পরে গেছে ওইটাও নিনজার দেওয়া। তো মানে নিনজার দেওয়া জিনিস অলরেডি রাদিয়া পরে ফেলছে। তো এখানে যেগুলো আমার হাতের কাছে ছিল, যেগুলো পরানো হয়নি সেগুলো দেখাচ্ছি। এটা রাদিয়া বুড়ির জন্য পারফেক্ট। দেখেন কি সুন্দর না এটা, মানে ওপরে আবার এগুলো বসানো কিন্তু ফুলগুলো, কালারটা খুব সুন্দর। এটা রাদিয়া বুড়ির জন্য। তারপরে এটা একটা রাদিয়ার সাথে আবার নিনজার বন্ডিং খুব ভালো। ও আবার রাদিয়াকে খুব ভালোবাসে, রাদিয়াও ওকে খুব পছন্দ করে, ওর কাছে থাকতে পছন্দ করে। দেখা যায় যে মানে নিনজার সাথে ও বেশি সময় পার করছে, এর আগেও ওদের বাসায় যখন গিয়েছিলাম তখনও, আবার আমার বাসায় আসার পরেও। তো এটা হচ্ছে রাদিয়ার। আর এখানে এই যে পায়জামাগুলো, এগুলো শীতে উলের, আর এগুলো না এর আগে এইটা দেখেন, একটা ডিজাইনটা দেখেন পায়ের কাছে, এইগুলো হচ্ছে রাদিয়ার। তো এইগুলো রুমাইসা অনেক পরছে, এগুলো শীতের মধ্যে না এমনি যে ট্রাউজারগুলো ওইগুলোর থেকে এগুলো পরলে, আমাদের এদিকে তো অনেক শীত পড়ে, তো বাচ্চাদের জন্য আসলে এই জিনিসগুলো খুব আরামের। এই যে আরেকটা, এটাও খুব সুন্দর, এটাও সাদার মধ্যে অনেক সুন্দর। তো এই ছিল আমার বান্ধবীর তরফ থেকে আমাদের জন্য গিফট। তো আসলে ও আমার বোন, এই জন্যই আমি এভাবে করে ক্লোজলি বলছি যে মানে ওর সম্পর্কে কথাগুলো। তো বোনের মতোই আসলে অনেক কিছু করে আমার জন্য, ভিডিওর মধ্যে আমি আসলে ওভাবে করে বলতে পারি না। আর ইমোশনাল আমি যতই হই, ভিডিওতে আসলে খুব একটা বেশি আমার ইমোশন কাজ করে না, যেগুলো ভালো লাগার কথা সেগুলো টুকটাক বলতে পারি। আর ক্যামেরার সামনাসামনি কথা বলা তো খুব একটা বেশি আমার হয় না, তো সেই জন্য খুব একটা বেশি মনের যে ভাষা সেগুলো আমি প্রকাশও করতে পারি না। তো যাই হোক, নিনজা সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। ওর সাথে সম্পর্কটা মানে এত গভীর না হলে এত দূর পর্যন্ত ওর হাজবেন্ড নিয়ে আসতো না, বা আমার হাজবেন্ড ওর বাড়ি পর্যন্ত নিয়ে যাইতো না, বা সম্পর্কটা এতদিন পর্যন্ত টিকে থাকতো না। ওর সাথে আমার রিলেশনটা আমার বিয়ের আগে থেকে, আমি যখন ইউটিউবিং শুরু করি ঠিক তখন থেকে ওর সাথে আমার সম্পর্কটা। তো আমাদের বন্ধুত্বটা এখন পর্যন্ত ঠিক আছে, আর এখন সেটা মানে আসলে ফ্যামিলিগতভাবে চলে আসছে। এখন আর আমাদের দুইজনের মধ্যে রিলেশনটা নাই, এখন দুইটা ফ্যামিলির মধ্যে সম্পর্কটা চলে আসছে। তো এই জন্য জানি না, আর এখানে যেহেতু কোনো স্বার্থের ব্যাপার নেই, ইউটিউব রিলেটেড কিছু নাই, তো আমার মনে হয় যে এটা হয়তো বা টিকে থাকবে। আর যদি এখানে স্বার্থ কাজ করতো তাহলে হয়তো একটু কেমন হয়ে যেত রিলেশনটা।
আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকে আসলে তেমন কিছু শেয়ার করতে পারি নাই, তেমন কিছু কাজও করি নাই, এই টুকটাক ঘরটর গুছানো এগুলোই করছি, তো এই জন্য আর ভিডিও শেয়ার করি নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।